প্রিয় খামারি ভাইয়েরা, এই গরমে যে প্রচণ্ড গরম পড়ছে আজকে, এই গরমে মুরগিগুলোকে টিকানো খুবই কষ্টকর। এই গরমে অনেক খামারির অনেক মুরগি মারা যায়। তো খামারিরা বেশিরভাগে লস খায় গরমের কারণেই, যখন হিট স্ট্রোক হয়। যে গরম পড়ছে আজকে ভাই, সারাদিন আমার এই ভাই সহ, এই যে বিল্লাল ভাই সহ, আমি সহ, আমরা ৩-৪ জন পানি মারতে মারতে ফ্যান তো চলে, বাতাসের কোনো কমতি নাই, ফ্যান চলে, তারপরও এই যে এই আরেকটা প্রচণ্ড গরম, হাত মনে হয় পোড়া যায়। এই অবস্থা হয়ে যায় মুরগির গরমে। মানুষ হিট স্ট্রোক করে মারা যায়, আর মুরগি তো দূরের কথা। তো এই গরমে মুরগিগুলোরে, এদেরকে টিকানোর জন্য কি করা উচিত? হিট স্ট্রোক থেকে রক্ষা করার জন্য আপনার স্ট্রোকের ওষুধ আছে, ওষুধ দিবেন, স্যালাইন দিবেন, মিঠের পানি দিবেন। তারপরে সারাদিন ধরেন ফ্যান তো চলবেই, কারেন্ট চলে গেলে জেনারেটর চলবে। তারপরে ইয়ে করবেন, পানি স্প্রে করবেন সারাদিন। আজকে আমরা দুপুর থেকে সারাদিন স্প্রে করছি পানি স্প্রে করার পরেও এখান দিয়ে স্প্রে করে আসি, এখান থেকে যাই ওখানে, আবার দেখি এখানে আসি 2টা মারা গেছে। আবার ওইখানে যাই স্প্রে করি, আবার আসি দেখি ওইখানে 2টা মারা গেছে। মানে এখান দিয়ে শেষ করে ওখানে যাই, এখানে মারা যায়, ওখান থেকে শেষ করে এখানে আসি, আবার যাই দেখি ওখানে মারা গেছে। এই অবস্থায় মারা গেছে। তো আলহামদুলিল্লাহ আমার কমে মারা গেছে, অনেকের তো 40-50টা এরকম যায়, স্বাভাবিক অবস্থা এরকম যায়। এটা স্বাভাবিক, কারণ গরমে যখন হিট স্ট্রোক শুরু হয় তখন এক খামারে এরকম 20-30টা 40টা 100টা 150টা চলে যায়। তো আমার 20টা গেছে আজকে। এত কিছু করার পরেও 20টা মুরগি মারা গেছে। তো যাক, এটা গরমের সময় এটা স্বাভাবিক হবেই। তবে এটা হওয়াটা স্বাভাবিক গরমে। তবে এটার জন্য আপনাকে খামারিদেরকে সতর্ক থাকতে হবে, খামারে থাকতে হবে, প্রচুর পরিমাণে পানি স্প্রে করতে হবে এবং ফ্যান রাখতে হবে। চালের মধ্যে যেন হিট যেন না পড়ে, সেজন্য চালে পানি মারতে হবে, স্ট্রোকের ওষুধ খাওয়াতে হবে। সব কিছু করার পরেও 2-1টা তো মারা যাবেই, 20-30টা এরকম মারা যাবেই। আর যদি না মারা যায় তাহলে আলহামদুলিল্লাহ। তো সতর্ক থাকবেন গরমের জন্য, এবং মুরগিগুলোকে পাতলা করে রাখবেন। মুরগি ঘন হওয়া যাবে না, মুরগি পাতলা করে রাখতে হবে। আর যদি বিক্রির সময় হয়ে যায় তাহলে কিছু ছেড়ে দিয়ে পাতলা করে দিতে হবে, এটাই।